তুমি প্রত্যেকটা দিন আমার দোকানে বসে থাকো, তোমার কি কোনো কাজ কাম নাই? ভাই কাজ কাম তো আছেই, কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। সময় থাকতে কাজ করো, আর যদি কাজ না করো সময় কিন্তু ধোকা দিয়ে দিবে। হ্যাঁ ভাই, কাজ তো করা লাগবেই। ভাই একটা কথা বলি। হ্যাঁ বলো। ভাই আপনাকে অনেক বছর ধরে এখানে দেখতেছি, আপনি তো বাড়িতেও যান না। বাড়িতে কিভাবে যাই বলো? আপন বলতে তো কেউ নেই। আপন বলতে কেউ নাই মানে আপনার কি মা বাবা নাই? আমার যখন 7 বছর বয়স তখন আমার আব্বা আম্মা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা মানলাম আপনার আব্বা আম্মা মারা গেছে, আপনার কি আর কোনো আত্মীয় স্বজন নাই? একটা কথা মাথায় রাখবে, তোমার আব্বা আম্মা যতদিন আছে আত্মীয় স্বজনরাও আছে, তোমার আব্বা আম্মা নাই আত্মীয় স্বজনরাও নাই। তা অবশ্য ঠিকই বলছেন। যখন আব্বা আম্মা মারা গেল কেউ আমার দায়িত্ব নেয়নি, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমাকে ইতিমখানায় রেখে আসছে। 2 বছর ইতিমখানায় থাকলাম, তারপরে টনি ভাইরে গ্যারেজে কাজ করা 10 বছর হয়ে গেল, এখানেই আছি। ভাই একটা কথা বলি, মানুষ যেখানেই থাক একদিন না একদিন তার জন্মভূমিতে যাওয়াই লাগবে। আমাকেও তো নিজ জন্মভূমিতে যেতে মন চায়, কিন্তু আমাকে তো ওরা গ্রহণ করবে না। আপনার আব্বা আম্মা যে মারা গেছে, আপনার আব্বার কি জায়গা জমি নাই? আছে, কিন্তু সেসব চাচা দেখাশোনা করে। ভাই আপনি এখন বড় হয়েছেন, আপনার বাবার জমি আপনার চাচার কাছ থেকে বুঝিয়ে নেন। আমার চাচা তেমন ভালো না, এই যে আমি 10 বছর বাইরে আছি, আমার একটা খোঁজ খবরও নেয়নি, সে জায়গায় আমাকে সম্পত্তি বুঝিয়ে দিবে। ভাই দেশে আইন বলেও একটা ব্যবস্থা আছে, আপনি আইনের সহযোগিতা নেন। ভেবে দেখি কি করা যায়। ভাই আর ভাবেন না, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনি তো এখানে সারা জীবন থাকবেন না, আপনার তো একটা ভবিষ্যৎ আছে। আপনার বাবার জমি আপনি বুঝিয়ে নেন ভাই, সময় থাকতে সবকিছু বুঝিয়ে নেন। শুভ তো ঠিক কথাই বলছে। টিনগুলো কয়েকদিন আগে পাল্টালাম, এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই? কাকা ভালো আছেন? ভালোই তো আছি, তুই এতদিন পরে? অনেক দিন হলো আপনাদেরকে দেখিনি, আর আপনি তো আমার খোঁজ খবর নেন না, তার মধ্যে একটা কাজেও আসলাম। তোর মতলব তো আমি ভালো দেখতেছি না, কি উদ্দেশ্যে আসছিস সেটা বল। এখানে কি সবকিছু বলা সম্ভব? বাড়িতে চলেন। তুই কি বলবি এখানেই বল। অনেক কথাই বলবো, এখানে বলা সম্ভব না। আয় দেখি তুই কি বলবি। এই পৃথিবীতে মানুষ কত কষ্ট নিয়ে চলাফেরা করে, আর আমরা একটু কষ্ট পেলেই ভেঙে পড়ি। হঠাৎ করে কবির মতো কথা বলতেছিস? অবশ্যই একটা কারণ আছে। কারণ আছে? কি কারণ? আমাদের বন্দরে জোবাইয়ের মেকানিকের দোকানে থাকে না? হ্যাঁ, আসলে বোঝা যায় না কার মনে কত কষ্ট লুকিয়ে আছে। কাকা হ্যাঁ বল। আপনাকে কিছু কথা বলবো, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আসার পর থেকে শুধু বলতেছিস কিছু কথা বলবো, বলিস না তো। আমার যখন 7 বছর বয়স তখন আমার আব্বা আম্মা মারা গেছে, আপনারা আমার কোনো দায়িত্ব নেননি, আমাকে ইতিমখানায় রেখে আসছেন। ইতিম বাচ্চাদের জন্যই তো ইতিমখানা তৈরি করা হয়েছে, তোর তো বাবা মা মারা গেছে, তুই তো এতিম, এই দেখি তো তোকে ইতিমখানায় রেখে আসছি। ওই যে আমাকে ইতিমখানায় রেখে আসছেন, তারপর থেকে আপনি কি আমার খোঁজ খবর নিছেন? নেননি কিন্তু। আমার ছেলে মেয়েরই আমি খোঁজ খবর নিতে পারি না, একটা ছেলে আছে শুধু সারাদিন ঘুরে বেড়ায়, আর 2টা মেয়ে আছে বিয়ে দেওয়া লাগবে, তাহলে তোর খবর আমি কেমনি নেব? যাই হোক কাকা, আমার খোঁজ খবর আপনাকে নেওয়া লাগবে না, আমার বয়স হয়ে যাচ্ছে, সামনে আমার বিয়ে করা লাগবে। মেয়েরা যদি জানতে পারে আমার স্থায়ী কোনো ঠিকানা নাই, তাহলে মেয়েকে দিয়ে আমাকে কি বিয়ে দিবে? আমার আব্বার জায়গা জমি সব আপনি দখল করে খাচ্ছেন, আমি চাই আমার আব্বার জায়গা জমি আপনি আমাকে বুঝিয়ে দেন। কিসের জায়গা জমি তোকে বুঝিয়ে দেবো? কিসের জায়গা জমি বুঝিয়ে দিবেন মানে? আমার আব্বার জায়গা জমি আপনি আমাকে বুঝিয়ে দিবেন। তোর আব্বার কোনো জায়গা জমি নেই? ও শুধু আপনার জায়গা জমি আছে, আমার আব্বার কোনো জায়গা জমি নাই। আমি তোর সাথে কোনো কথা বাড়াতে চাই না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কাকা আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ওই উপর আল্লাহ সবকিছু মাফ করে দেয়, কিন্তু যে হক আল্লাহর হক মারায় তাকে কিন্তু কখনো মাফ করে না। আমি হাদিস জানি, আমাকে তোকে হাদিস শেখানো লাগবে না। আপনি হাদিস বোঝেন, তাহলে আমার হক আমাকে বুঝিয়ে দেন। আমি কি তোকে জমি বুঝিয়ে দেবো? তোর আব্বার তো কোনো জায়গা জমি ছিল না। মানে আমার দাদার ছেলে শুধু আপনি ছিলেন, আমার আব্বা ছিল না, এসব জায়গা কি আপনি কিনছেন? আপনি আমার রক্ত, আপনার সাথে আমি কোনো ঝামেলা করতে চাই না, আমার আব্বার জায়গা জমি আপনি আমাকে বুঝিয়ে দেন, তাহলেই তো হয়ে যায়। তুই আসলে এক কথার মানুষ না, এত করে বলতেছি ভালো লাগতেছে না। আপনি যদি আমাকে জমি না বুঝে দেন, আমি আইনের সহযোগিতা নেব। আইনের সহযোগিতা নিবি যা। তার মানে আপনি জমি বুঝে দিবেন না? তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তখন থেকে কথা বলতেছি, গায়ে লাগতেছে না নাকি? কাকা আপনি রক্ত হয়ে আমার সাথে যে ব্যবহারটা করলেন আমার সারা জীবন মনে থাকবে। পারলে আমার ব্যবহার বাটন ফোনে সেভ করে রাখ যা। ভালো ব্যবহার করতেছি, কথা কানে যাচ্ছে না না? সম্পত্তির কাছে সকল সম্পর্ক হার মানে, মনে রাখবেন জুলুমকারীরা দুনিয়াতেই ভালো থাকে, পরকালে না।